হ্যালো ফ্রেন্ডস, দীপাস ড্রয়িং বক্সে তোমাদের স্বাগত। আজকে তোমাদের সাথে আবার একটি মেয়ের ফেস নিয়ে চলে এসেছি। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে সেমভাবে একটা প্লাস করে নিচ্ছি। এখানে সাইড ফেস করেছি, তাই জন্য বাঁ দিকে একটু কম জায়গা রেখে প্লাসটা করে একটা সার্কেল করে নিচ্ছি। মানে সেটুকুনির মধ্যে আমরা ফেসটা ড্র করব। এবার সাইড ফেস যেহেতু বলেছি, তাই উপর দিক থেকে বাঁ দিকের দিকটা আগে ড্র করে নিচ্ছি। বাঁ দিকটা একটু চোখটা কম থাকবে, ডান দিকটা একটু বেশি থাকবে। এই রকমভাবে করে নিয়ে এবার গলাটা করে নিয়ে কান, তারপরে শাড়ির ভাঁজ, এগুলো সব কিছু আস্তে আস্তে করে নিচ্ছি। তার মধ্যেখানে একটু হাতও দেখা যাচ্ছে। এরপরে যে প্লাস সব কিছু ছিল চারিদিকটাতে পেন্সিলের যে জায়গাগুলো আছে সেগুলো সব আমরা মুছে ফেলবো আস্তে আস্তে করে। এখানে আমি পেন্সিল কালার ইউজ করেছি, তাই এখানে প্রথমে আগে স্কিন করার জন্য আগে ইয়েলো কালারটা নিয়ে প্রথমে চোখের জায়গাগুলোতে, আইব্রোর নিচে সব জায়গাগুলোতে ভালো করে দিয়ে দেবো। এভাবে সব জায়গাগুলোতে একটু ভালো করে দিয়ে এবার অরেঞ্জ যে পেন্সিল কালারটা আছে সেই অরেঞ্জ কালারটা দিয়ে এবার আউটলাইন দিয়ে পর চোখটাতে মেনলি ফার্স্টে আগে দিয়ে স্টার্টিং করে সব জায়গাগুলো দিচ্ছি। নাকের জায়গাগুলো তো দেবো, সেমভাবে আরেকটা চোখের ওখানেও দিয়ে দেবো, আইব্রোর নিচে আর যে ভাঁজটা রয়েছে সেখানেও সব জায়গাতে হালকা হালকা করে দিয়ে দেবো যেখানে একটু ডার্ক রয়েছে, নাকের ওই পাশটাতেও। এরপর আবারও লাল কালারটা নিয়ে নেবো। বুঝতে পারছো তোমরা, এক একটা লেয়ারিং হিসেবে হচ্ছে, প্রথমে ইয়েলো, তারপরে অরেঞ্জ, তারপরে রেড। সেমভাবে যেখানে অরেঞ্জ দিয়েছি সেখানেও রেড। এরপর যে জায়গাগুলো দিয়েছিলাম সেই সবগুলোতে এবার হোয়াইট কালারটা দিয়ে মিক্স করে নেব। সেমভাবে এবার কানটাও করে নেব। কানটাতেও ইয়েলো, অরেঞ্জ, রেড, হোয়াইট দিয়ে মিক্স করে নিতে হবে। এবারে চোখের মধ্যে আউটার লাইনগুলোতে প্রথমে ব্রাউন কালারটা দিয়ে আগে ভালো করে ডার্ক করে নিতে হবে। দিয়ে চোখের মণিটাতে হালকা করে হোয়াইট রেখে পর পুরোটাতে হালকা করে একদম মিক্স করে নিতে হবে। সার্কেলটাতে আউটলাইন দিয়ে হালকা করে, পুরোটাতে না। এরপর এবার কালো কালারটা নিয়ে যেরকমভাবে লাইন আপ করা হয় সেরকমভাবে পুরোটাতে আউটলাইন দিয়ে দিচ্ছি। সেমভাবে মণিটাতেও করে নেব। এইভাবে পুরোটাতে করা হয়ে গেলে এবার আইব্রোটা করে নিচ্ছি ব্রাউন আর হালকা করে একটু ব্ল্যাকের লাইন টেনেছি জাস্ট একটু। সেমভাবে আরেকটা চোখও করে নিতে হবে, আগে ব্রাউন তারপরে ব্ল্যাক। নাকের যে ফুটোটা থাকে সেই হিসাবে সেখানে ব্রাউন কালার দিয়ে এবার লিপটা করে নিচ্ছি। লিপে পিঙ্ক কালারটা দিয়ে প্রথমে আউটলাইন টেনে নিতে হবে। সেটার পর হালকা করে আউটলাইন দেওয়া হয়ে গেলে এবার সেটার পর রেড কালারটা দিয়ে সেমভাবে ডার্ক করে নিতে হবে। প্রথমে পিঙ্কটা দিয়ে তারপরে রেডটা দিয়েছি, কেন কি প্রথমে আউটলাইন করে নিতে হবে, তারপর এভাবে রেড করা হয়ে গেলে চুলটার মধ্যে ব্রাউন কালারটা দিয়ে হালকা করে লাইন করব। এখানে চুলটা একটু আলাদাভাবে করেছি, ভালো করে দেখলে বুঝতে পারবে, খুব ডিটেলিংয়ে করা হয়েছে। এক একটা লাইন টেনে তারপরে প্রত্যেকের নিচের দিকে হালকা করে টানতে হবে, আবার নিচের দিক থেকে উপর দিকে, এইভাবে জাস্ট একটু ঢেউ খেলানো করতে হবে। সেমভাবে ব্রাউনটা করা হয়ে গেলে দেখো ব্ল্যাকটা দিচ্ছি কিভাবে, সেম যেখানে যেখানে ব্রাউন দিচ্ছি সেখানে সেখানে ব্ল্যাকটা একদম সরু করে ছুলে নিতে হবে যাতে একদমই সরু করে পড়ে। শাড়ি কালারটা করে নিচ্ছি লাল, আর ব্লাউজটাও করে নিতে হবে ইয়েলো কালারের। সামনে তো দোল এসেই গেছে, সেই হিসেবে হলুদ আর লালের কম্বিনেশন। আর খোপায় চুল না গুললে তো হবেই না। পলাশ ফুলের মধ্যে একটু অরেঞ্জ, রেড, ইয়েলো, হোয়াইটের মধ্যে কম্বিনেশন করে এবার কানটাতে গোল্ডেন ইয়েলো কালারটা দিয়ে পুরোটা ভালো করে ফিল করে দিয়ে এটার মধ্যে একটু ব্ল্যাক আর ব্রাউন লাইন করেছি। এবারে সাইডগুলো ব্যাকগ্রাউন্ডটা একটু স্কাই ব্লু পেন্সিলটা দিয়ে হালকা করে জাস্ট শেডিং, লেফট অ্যান্ড রাইট করে সেটিং করা হয়ে গেলে আমি একটা ছোট টিপ পরে দিয়েছি। এইভাবেই আমাদের ছবি কমপ্লিট। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং এমনই আরও সুন্দর ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনটি সিলেক্ট করে দেবেন।